সেনানিবাসে জেনারেল ওয়াকার সাহেব ৬২৬ জনের বিশেষ অতিথির তালিকা টাকার মাধ্যমে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছেন। অর্থাৎ গত বছর ৫ই আগস্টের পর যে ৬২৬ জন অতিথি সেনানিবাসে ছিলেন তাদের লিস্ট বোগাস। জেনারেল ওয়াকার সবাইকে টাকার বিনিময়ে ও ব্যক্তি স্বার্থে দেশ থেকে সাহায্যের পর নিজেকে রক্ষা করার কবচ হিসাবে অর্ধসত্য আর অর্ধ মিথ্যা দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেছে। তালিকা অনুযায়ী বেশিরভাগ পুলিশ সদস্য যারা ইচ্ছাকৃতভাবে করেছে হত্যা সম্বন্ধে নিশ্চিত বলে জীবন রক্ষার জন্য সেনানিবাসে আশ্রয় নিয়েছে। এই মানবিক দিকটা মানতে কারোর আপত্তি নেই, কিন্তু ৫ই আগস্ট হত্যাকারীদের পতনে সেনাবাহিনীর কম বেশি ভূমিকা রেখেছে তা অনস্বীকার্য। যে কারণেই হোক, পতন আসন্ন না হলে গণরোষ সেনাবাহিনীর উপর আসবে, এমনকি সেদিনে ১ কোটির বেশি মানুষের পক্ষে সেনানিবাস অবরোধ করা অসম্ভব ছিল না। যে হেলিকপ্টার হাতে গুলি করা হয় সেটা সেনাবাহিনীর, কি বিমান বাহিনীর, কি র্যাব, পুলিশ, পিডিআর এর নিশ্চিত নই। তা সত্ত্বেও শেষে সেনাবাহিনীর অভ্যন্তরে অসন্তোষ হতে বাঁচার জন্য কুলিন করতে নিষেধ করেছেন। অবশ্য সেটা স্বৈরাচারের পতনের পর সাংবাদিকদের সামনে ঘোষণা করেন। শেষ মুহূর্তে নিজেকে রক্ষা করতে কিংবা হাসিনাকে রক্ষা করতে কিংবা মানবিক যে কারণেই হোক হাসিনাকে পলায়ন করতে ত্বরান্বিত করেছেন। কিন্তু প্রশ্ন হলো, ক্রিমিনাল বা দেশদ্রোহীকে জেনে শুনে আশ্রয় দিয়ে রক্ষা মানবিকতার প্রয়োজন তো পড়েই না, বরং আইনের চোখে তা গুরুতর অপরাধ। এক্ষেত্রে দেশ রক্ষার বাহিনীর কর্তব্য হিসেবে তাদের জীবন রক্ষা তাদেরকে আইন শৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করার জন্য তাদের দায়িত্ব ছিল। আর এই গুরুত্ব দায়িত্ব সংগ্রামে পালন না করে বরং তাদেরকে পালিয়ে যেতে দেওয়া গুরুতর অপরাধ, যা অবশ্যই বিচার সাপেক্ষ। 10 মাস পর এতদিন এই তালিকা প্রকাশ করার যুক্তি কি? টানা 10 মাস হয়ে গেলেও আজ পর্যন্ত জানা যায়নি ওই ৬২৬ জনের ভিতরে কারা কারা ছিল এবং কিভাবে তাদেরকে দেশ থেকে সাহায্য করা হয়েছে। অনেকে ব্যক্তিগতভাবে মনে করছেন জেনারেল ওয়াকারুজ্জামান এখন পর্যন্ত তিনি সত্যটাকে লুকিয়ে রেখেছেন। ৬২৬ জনের তালিকা এবং এত বড় বড় হাই ক্রিমিনাল কিভাবে খুব সহজেই দেশ থেকে পালিয়ে গেল, তাও সবার মনে প্রশ্ন। তবে এই প্রশ্নগুলো উত্তর একমাত্র জেনারেল ওয়াকার দিতে পারবেন। অনেকে এটাও মনে করে থাকেন তিনি তার নিজের ব্যক্তিগত স্বার্থে কিংবা টাকার লোভই হোক, কোনো না কোনোভাবে এই কাজটি তিনি নিজেই করেছেন কিংবা নিজেই পরিস্থিতি সামাল দিয়েছেন। যতই হোক তিনি শেখ পরিবারের আত্মীয়, আর শেখ পরিবারের আত্মীয় যে এরকম করবে না তা কখনই হতে পারে না।